এই যে ক্যামেরায় যাদের দেখছেন তারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আর আমরা ঠিক এই যে রাস্তাটির নিচে এই যে এই অংশে দাঁড়িয়ে আছি। আমি একটু আপনি একটু এই আমার হাতের বাম পাশ দেখেন, এই যে এখানে গাছ একেবারে ঢলে, রাস্তা ঢলে গাছ পুকুরে চলে গেছে, এই নদীর পাড়ে চলে গেছে একেবারে। ওই যে আমরা যদি দেখাই আমার আঙ্গুল ঠিক আমার থেকে ঠিক কত 50 হাত দূরে হবে, এই মাটি দেবে কিন্তু এই এই গাছ কোথায় চলে গেছে। এখন আমরা যে অবস্থাটি দেখছি, এই যে এখানে দাঁড়ালেই কিন্তু আস্তে আস্তে ডেবে যায়, এখানে মাটি পুরো পরতে পরতে এই রাস্তার পুরো অংশটা ছুটে গেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থান যদি হয়ে থাকে তাহলে এই শিবপুরে, অর্থাৎ নন্দলালপুরের এই শিবপুরে, উত্তর শিবপুরে এই ঘটনাটি ঘটেছে এবং অতি বৃষ্টির ফলে এই 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 ভাঙন দেখা দিয়েছে। আর এটি যে কারণে হয়েছে, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুড়ে পাশে অনেকেই কিন্তু মাছ চাষ করে, যে মাছ চাষ করার ফলে এই বেড়িবাঁধের যে পাশের জায়গাগুলো রয়েছে মাটির স্তর কিন্তু মাছে খেয়ে ফেলে, অথবা কোনো কারণে মাছ চাষের কারণে মাটির স্তর কিন্তু সরে যায়। এই অতিবৃষ্টির কারণে যে গত 3 দিন যাবৎ মতলব উত্তরে অতি বর্ষণ হয়েছে, সেই অতি বর্ষণের ফলে এখানে একটি যেই সিগন্যাল চিহ্ন রয়েছে, ট্রাফিক সিগন্যাল চিহ্ন রয়েছে, সেটি সহ রাস্তা, আপনি এই লোকজনগুলোকে দেখছেন তারা সহ কোথায় দাঁড়িয়ে আছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমার পরের অবস্থানটি কোথায়। শুভঙ্করের ফাঁকি এত টাকা, এই হাজার হাজার কোটি টাকা এই যে রোডে যারা সড়কে ব্যয় করা হলো, 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 122 কোটি টাকা, 500 কোটি টাকা, এই টাকাগুলো গেল কোথায়? এগুলো কাদের পকেটে গেল? সত্যিকার অর্থে যদি কাজ হতো তাহলে এই সমস্ত অঞ্চল কেন ডেবে যাবে? আজকে কেন সহস্রাধিক গর্ত এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে তৈরি হবে? আজকে কেন মতলব উত্তরের 6 লক্ষ জনগণ আতঙ্ক ও ঝুঁকিতে থাকবে? কেন আমরা প্রতিনিয়ত নির্ঘুম রাত পার করতে হচ্ছে এই মতলব বেড়িবাঁধের যে আশঙ্কাজনক অবস্থা দেখে? আর এর সাথে জড়িত কারা? আদৌ কি এই যারা জনগণের সম্পদ চুরি করে এই রাস্তাকে যেভাবে করার কথা, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে যেভাবে ঢেলে সাজানোর কথা, সেভাবে কে সাজিয়েছে? এর বিচার কি হবে? জনগণের পকেটের টাকা যারা নিজের করে নিয়েছে তাদেরকে আদৌ বিচার হবে? কর্তৃপক্ষ আপনাদের অতি দ্রুত জানাচ্ছি, আপনারা হেলায় ফেলায় কবে করবেন, কবে করছেন জানি না, তবে খুব শীঘ্রই আপনাদের এই শিবপুরের এই অঞ্চল তথা এরকম অনেক বিপজ্জনক অঞ্চল রয়েছে যেগুলোতে অতি দ্রুত আপনাদের ব্যবস্থা নেওয়া জরুরি। নতুবা যদি আরেকবার গত 2 দিন যাবৎ যেই অনুপাতে বৃষ্টি হয়েছে, ঠিক বৃষ্টির দ্বারা যদি অব্যাহত থাকে তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বেড়িবাঁধ শুদ্ধ আমাকে মাটির তলে ওই পুকুরে নিয়ে চুবাবে, যে অবস্থা তৈরি হচ্ছে। অতএব যারা কর্তৃপক্ষ আছেন, অনুরোধ আপনারা এই মতলবের জনগণকে রক্ষায়, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধকে রক্ষায় মানে ঝুঁকিপূর্ণ কোনো কিছু যেন তৈরি না হয়, তার জন্য আপনাদের অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া দরকার। অর্থাৎ আপনারা নিচ্ছেন, দেখছেন, এটি যেন না হয়। আমি আবারও বলি, যদি মতলব উত্তর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সমস্যা হয়, এই 6 লক্ষ জনজীবনের কোনো ক্ষতি হয়, তাহলে একজনও কিন্তু ছাড় পাবেন না এই মতলব উত্তরের জনগণের কাছ থেকে। তাই অনুরোধ করব, অতি শীঘ্রই এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঝুঁকিপূর্ণ যে সমস্ত স্থানগুলো রয়েছে সেগুলো দ্রুত ব্যবস্থা নেবেন। আপনাদের একটু দেখাই, এই যে পায়ে ভেবে আমি যদি নামতে চাই, মাটির যে পরতটা এভাবে যেতে যেতে আমার 50 হাত বামে চলে গেছে। আপনারা এটা অস্বাভাবিক, অকল্পনীয়। পৃথিবীর কোথায় এরকম শুভঙ্করের ফাঁকি আছে? কারা জনগণের টাকা খেয়ে আজকে এই রাস্তাটাকে এই অবস্থা করেছে? এর বিচার হয়তো জনগণ পাবে না, কিন্তু দ্রুত প্রত্যাশা করছি এই মতলববাসীর পক্ষ থেকে এই যে অবস্থা আজকে তৈরি হয়েছে, যেই কোনো মুহূর্তে আবার অতিবৃষ্টি হলে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকবে ঝুঁকিতে, এবং সেই ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই যে কোনো দুর্ঘটনা রোধে অতি শীঘ্রই যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন আপনারা একটি ব্যবস্থা গ্রহণ করবেন, নিরাপদ রাখবেন মতলব উত্তরকে, এবং জনগণকে নির্বিঘ্নে আপনারা থাকার জন্য একটি ব্যবস্থা করে দিবেন। প্রত্যাশায় বিদায় নিচ্ছি এই ভাঙন কবলিত অঞ্চল থেকে। আবার দেখা হবে অন্য কোনো আয়োজনে। আল্লাহ হাফেজ।